নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ আগরতলা প্রেস ক্লাবে এবং কার্যত রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৫ বার্ষিক ২১তম প্রতিনিধি ভিত্তিক রাজ্য সম্মেলন আগরতলা প্রেস ক্লাবের আয়োজন করা হয়েছে এবং তারা তাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির তাদের আজকের দিনটি পালন করেছেন এবং সেই সঙ্গে আজকে গোটে বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন শঙ্খ সেনগুপ্ত। কি বলছেন তিনি শুনুন। দেওয়া হয়নি। 18 নির্বাচনের পূর্বে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ অদ্যাবধি তা পূরণ করেনি। বিভিন্ন ভাতা দিয়ে আটকে রেখেছে। ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই ঘোষণার অপেক্ষা রয়েছে, ঘোষণা জারি করেছে। আমরা দাবি করছি এই সরকারের নিকট অবিলম্বে অষ্টম বেতন কমিশনের সঙ্গে সাদৃশ্য রেখে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য এবং যা দপ্তরে বিভিন্ন দপ্তরের শূন্যপদ রয়েছে তা পূরণ করার জন্য। তাছাড়া বদলির যে হিড়িক চলছে, এই হিড়িকগুলি দলীয় স্তরে করা হচ্ছে। আজকের সম্মেলনে বহু কর্মচারী আসার অপেক্ষা ছিল, অনেক সময় তাদের রাস্তাতে থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রশাসন থেকে 26শে জানুয়ারির প্রোগ্রামকে কেন্দ্র করে সকাল 9টার ভেতর পঞ্চায়েতগুলিতে তাদের হাজিরা থাকার জন্য বলেছে, এই শুধুমাত্র এই সম্মেলনকে বানচাল করার জন্য। অথচ আজকে চতুর্থ শনিবার, সরকারি বন্ধ। এই অপেক্ষাটুকু তাদের দেওয়া হয়নি আমাদের সম্মেলনে যোগদান করার জন্য। এটা চরম ব্যর্থতা। মানুষ এই সরকারের উপর চরম বীতশ্রদ্ধ। আমরা চাইছি কর্মচারীদের ন্যায্য দাবিগুলি অবিলম্বে পূরণ। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তার মধ্যে শঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন গোটা বিষয় এবং ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারীদের বেতন বকেয়া মিটিয়ে দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের অষ্টম কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে যে যা বকেয়া রয়েছে সমস্তটা মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে বদলির হিড়িক বন্ধ করতে হবে, পাশাপাশি শূন্যপদ পূরণ সহ একাধিক দাবিতে আজকে তারা সরব হয়েছে এবং আগরতলা প্রেস ক্লাবে আজকে মিলিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।